মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এরকম হাল থাকবে না, এরকম অবস্থা থাকবে না। আল্লাহ সব মেরে দেবে, এক একটা কবর হয়ে যাবে কবর। যাও চলে যাও আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে চলে যাও। লাইনে লাইনে কাতারে কাতারে সব শুয়ে আছে। কারা শুয়ে আছে? এখানে বসে বসে আওয়াজ শুনতো, তোমাদের গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো, মারামারি করতো, কাটাকাটি করতো, খুনোখুনি করতো, গালাগালি করতো, খিস্তাখিস্তি করতো, এটা আমার ওটা আমার করে ঝগড়া করতো। আর একবার আওয়াজ দেয় না, আর একবারও কথা বলতে আসে না। যাও চলে যাও, তাম বিশ্ব খুঁজে দেখে যাও, নাম নিশানা খুঁজে পাবে না। হে মুসলমানের ছেলেরা, এবার আমাদের পালা এসে গেছে, এবার আমাদের মরতে হবে, এবার আমাদের জানাজা হবে, এবার আমাদের গোসল করানো হবে, এবার আমাদের ঘরে গোসলের তক্তানে শোয়ানো হবে, এবার আমাদের ঘরে কবরে দেওয়া হবে, এবার আমাদের মুখের উপরে বুকের উপরে মাটি ঢেলে দেওয়া হবে, এবার আমাদের কবর ফাটবে, এবার আমাদের কবর ধসবে, আমাদের কবরের ভিতরে বসে বসে শিয়াল কুকুর বাসা করবে। হে নবীর উম্মত উম্মতিরা, তাই বলি মুসলমান, মেহনত মুজাহাদা করো, আর কিছু তোমার কাজ নেই। মরে যাবার পরে হাজার হাজার বছর এমনি শুয়ে থাকতে হবে, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। দুনিয়া মেহনতের জায়গা, দুনিয়া কাজের জায়গা, দুনিয়া মুজাহাদের জায়গা, দুনিয়া মুসাহাদার জায়গা। দুনিয়া মেহনত মুজাহাদা করো, যত বেশি বেশি আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করবে, কবর কিয়ামত পুলসিরাতে আমার আল্লাহ তোমার ইজ্জতকে তত বড় করে দেবে। যত মেহনত করবে আল্লাহর দরবারে তত বড় হবে। দুনিয়ার মেহনত করো, একটা বাড়ি ছিল দুটো হবে, একটা গাড়ি ছিল দুটো হবে, একটা দোকান ছিল দুটো হবে, একটা জমি ছিল দুটো জমি হবে। হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবে, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয়, যারা দুনিয়া চায় আল্লাহর সমস্ত দুনিয়ার মধ্যে থেকে কিছু অংশ তাকে দিয়ে দেয়, কিছু অংশ তাকে দিয়ে দেয়, কিন্তু আখেরাতের লেগে কিছুই থাকে না, বাকি অবশিষ্ট কিছুই থাকে না। যারা দুনিয়া চায় তারা দুনিয়া পায়, কিন্তু যারা আল্লাহ চায় দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ যারা চায় আল্লাহ পাক দুনিয়া আখেরাত তাকে দান করে দেয়। এ মুসলমানের ছেলেরা, কে তোমাদের মাথায় ঢুকালো, কে তোমাদের মাথায় বুদ্ধি দিল, কে তোমাদের ঘরে বলল যদি ইসলামের মধ্যে ঢুকে যাও, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ঢুকে যাও, তাসবিহ তেলাওয়াত দান খায়রাত আল্লাহর নৈকট্যের মধ্যে যদি ঢুকে যাও, দুনিয়া তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে, দুতলা ঘরটা বেরিয়ে চলে যাবে, জমিটা বেরিয়ে চলে যাবে, গাড়িটা বেরিয়ে চলে যাবে, দোকানটা বেরিয়ে চলে যাবে। কে তোমাদের মাথায় কথা ঢুকালো? তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি ওয়াজ শোনো নাই? তোমাদের ঘরে কি মাওলানা বলে নাই? তোমরা কি দোয়া চাও নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে কি দোয়া তোমরা চাও? আল্লাহ আমাদের কি দোয়া শিখিয়েছে? আল্লাহ আমাদের দুনিয়া হাসানা করে দেন, আমাদের আখিরাত হাসানা করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দিয়ে দেয়, আখিরাত থাকে না, জাহান্নাম থেকে বাঁচে না, জান্নাতে তারা যায় না। আর যারা সব ছেড়ে দিয়ে আল্লাহকে চায় আল্লাহ তাদের দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতও ভালো করে দেয়, জাহান্নাম থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে দেয়। ওয়া আদখিলাল জান্নাতা মাল আবরার, আমার আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। কি নেবে? শুধু দুনিয়া? যাও না, যাও চুরি করো, চামারি করো, মারামারি করো, কাটাকাটি করো, খুনোখুনি করো, দুনিয়া ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু কত বছর? ওই কত পর্যন্ত বলেন? মওত পর্যন্ত, তারপরে ফাঁকা। ওই পর্যন্ত নিয়ে শান্তি হবে তো? বলেন না, শান্তি হবে আপনাদের? ওই পর্যন্ত নিলে শান্তি হবে তো? না হবে না? না, ওই পর্যন্ত নিলে হবে। আল্লাহ আমাদের পুরা চাই, মরার আগেও ভালো চাই, মরার পরেও ভালো চাই। কথা ঠিক না ভুল বলেন? মরার আগে ভালো, পরেও ভালো করতে চাও, দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ মুস্তাফার দিকে লক্ষ্য তৈরি করো। হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান ফেরাউনের হাল কি হলো। সে তো বাদশা ছিল, আল্লাহ তাকে দুনিয়ায় দিয়েছিল। নমরুদের হাল কি হলো? সে তো বাদশা ছিল, দুনিয়ায় তাদের আল্লাহ দিয়েছিল। আদ জাতি যেভাবে ঘর করেছিল, সামুদ জাতি যেভাবে ঘর করেছিল, এখনো পর্যন্ত পৃথিবীর আগে শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত ওই রকম অট্টালিকা কেউ বানাতে পারেনি, কেউ বানাতে পারবে না। কোথায় গেল তারা? তারা তাদের ঘরের মধ্যে উল্টে পড়ে তারা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা,
শাম দেশে যাওয়ার রাস্তার বাঁদিকে ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে। ইন্টারনেট খুলে দেখে যাও, নেট খুলে দেখে যাও, ইউটিউবে দেখে যাও। আদ জাতি ধ্বংস হয়ে গেল, সামুদ জাতি ধ্বংস হয়ে গেল, ফিরাউন জাতি ধ্বংস হয়ে গেল, নমরুদ জাতি ধ্বংস হয়ে গেল, তুব্বা জাতি ধ্বংস হয়ে গেল, হাওয়ারিরা ধ্বংস হয়ে গেল, আর কুয়াওয়ালারা ধ্বংস হয়ে গেল। একের পর এক জাতি ধ্বংস হয়ে গেল। এখনো যদি আমরা শিক্ষা না লাভ করি তাহলে আমাদের কিভাবে শিখবো? আমরা কি করে, আমরা কোথা থেকে শিক্ষা লাভ করব? এ নবীর উম্মত উম্মতিরা, আমরা পরে এসেছি মানে আমরা অভাগা না, আমরা পরে এসেছি মানে আমরা ভাগ্যবান। কারণ আগেকারের খবর আমরা পেয়ে গেছি। আগেকারের খবর থেকে জীবন আমরা ঠিক করতে পারবো। আগেকারের খবর লাও, যারা আল্লাহর বিরোধিতা করেছে, দুনিয়া করেছে, ধ্বংস হয়ে নেস্তে নাবুদ হয়ে গেছে। আমাদের শিক্ষা নিয়ে দুনিয়া করলে হবে না, আখিরাতের রাস্তা ঠিক করতে হবে। আমরা যদি আমাদের আখিরাতের রাস্তা ঠিক করে দিই, আমার আল্লাহ আমাদের ঘরে দুনিয়া আখিরাত দান করে দেবে। যেমন সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশা করেছিলেন, দুনিয়া আখিরাত আল্লাহ দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা করেছিলেন, দুনিয়া আখিরাত আল্লাহ দান করেছিলেন। হযরত জুলকারনাইন সেকেন্দার বাদশাকে আমার আল্লাহ পৃথিবীর বাদশা করেছিলেন, দুনিয়া আখিরাত দিয়েছিলেন। আমরাও আল্লাহ নৈকট্য লাভ করলে আমাদের ঘরেও আল্লাহ দুনিয়া আখিরাত দান করে দেবে। জোরে বলতে পারলেন না? কি হয়েছে? আল্লাহ তোমাদের দুনিয়া আখিরাত দেবে, খুশি না বেজার? বলেন। খুশি হলে তাকবীর দেন, সুবহানাল্লাহ বলেন দেখি একবার। হ্যাঁ, এটা খুশি, সুবহানাল্লাহ। তো এইটা খুশি, সুবহানাল্লাহ। তুমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাত দেবে, তুমি খুশি হয়ে গেছো, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া আখিরাত দেবে, গলার শিরা ছিঁড়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত দিয়ে দেবে। কথা ঠিক না ভুল? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, গুই করছি, খুশি নয় আপনারা? ইসলাম সত্য, ইসলাম হক। আমরা কি ইবাদত করেছি জানিনি, আল্লাহ কুত্তা করেন মানুষ করেছে। জুনায়েদ বাগদাদিকে একটা কুত্তা প্রশ্ন করেছে, এ জুনায়েদ বাগদাদি, তুমি কি করেছো? তুমি আজালে প্রথমে শুরুয়াতে কি করেছো? কিছু করেছেন? আমরা কিছু করেছি? আল্লাহ তো তৈরি করেছে। কুকুর বলছে, জুনায়েদ আমি কি দোষ করেছি যে আমাকে আল্লাহ কুত্তা করেছে? আর তুমি কি কাজ করেছো যে আল্লাহ তোমাকে মানুষ করে পাঠিয়েছে? জুনায়েদ বাগদাদি বলে, ওই কুত্তার জবাব আমি দিতে পারিনি। ওই কুত্তার জবাব বলে আমি দিতে পারিনি, এজন্য কুত্তাকে দেখলে হাত জড়া করে মাথা হ্যাট করে নি। ওই কুত্তাকে দেখলেই মাথা হ্যাট করে নি, হাত জড়া করে নি। মুসলমান কি ইবাদত করেছে, কি করেছেন যে আল্লাহ মুসলমান করে পাঠিয়ে? কি করেছেন? কিছু করেছেন আপনারা? আল্লাহ রহমত, আল্লাহ আমাদের উপরে হেসান করেছে, মুসলমান করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখিয়ে যাও, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম। আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। সবচেয়ে বড় দিন ইসলাম আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় মালিক আল্লাহ আমাদের করে আল্লাহ দিয়েছে। সবচেয়ে বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় কিতাব আমার আল্লাহ আমাদের করে দিয়েছে। আর হুজুরের উম্মতের সবচেয়ে বড় উম্মত আহলে সুন্নাতুল জামাত আল্লাহ আমাদের করে দিয়েছে। আর ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদে জামাত আল্লাহ আমাদের করে দান করে দিয়েছে। ইমামে আজম আল্লাহ আমাদের করে দিয়েছে। যদি বলতে পারলেন, ইমামে আজম আবু হানিফা আল্লাহ আমাদের করে দিয়েছে। আল্লাহ আবার মানুষ করে পাঠিয়েছে। জোরে বলে। হ্যাঁ, শুকর আদায় করে করে তোমার জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, শুকর আদায় করতে পারবে। আল্লাহ বলছে, তুমি যদি আমার নামের তারিফ করতে চাও না, হ্যাঁ, গোটা পৃথিবীর যত সমুদ্র আছে ওগুলোকে যদি কালি করো, ওর সাথে আরো 7টা সমুদ্র, পৃথিবীর সব পানি তার সাথে আরো 7 সমুদ্র যোগ করো, আর গাছ ওগুলোকে লাকড়িগুলোকে যদি পেন করে আমার তারিফ করো, আল্লাহ মহান, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আল্লাহ শিখানো। এভাবে যদি তারিফ করো না, হ্যাঁ,
তোমার জীবন শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, লাকড়ি শেষ হয়ে যাবে, আল্লাহর নামে তারিফ করে শেষ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ আমাদের ঘরে আল্লাহ দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহ আমাদের ঘরে আখিরি জামানাতে পাঠিয়েছে। ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে, ওই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনগুলোকে ঠিক করতে হবে। এরকম থাকবে না, এই হাল থাকবে না, এই অবস্থা থাকবে না। এইসব মুরব্বীরা বসে আছে, এসব আমার বাপেরা বসে আছে, ইনারা জোয়ান ছিল, আজকে কমজোর হয়ে গেছে, আজকে সব মুরব্বী হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, একটা দিন চলে আসবে আমরা বুড়ো হয়ে যাব, তারপরে মত মত মত, তারপরে আল্লাহ আমাদের মেরে দেবে। কেন আল্লাহর কোরআন কি আপনারা পড়েন নাই? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করো। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিল তো সব মরা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছে। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহীকুম, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা সবাই ফিরে কোথায় যাব? আল্লাহর সামনে হাজিরি দেব। কি মুখ নিয়ে দাঁড়াবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বলো তুমি 60 বছর কি করেছো? কি করেছো 60 বছর? দাড়ি চেঁচে বেরিয়েছো, হারাম খেয়ে বেরিয়েছো, সুদের কারবার করেছো, জেনা করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, হারাম কাজ করেছি, খারাপ কাজ করেছি, নিকৃষ্ট জঘন্য খারাপ কাজ করেছি। এসব নিয়ে কি করে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? আরে বাবা, আল্লাহ পাক তো আল্লাহ পাক। আমি চিন্তা করি হাবিবুল্লাহর সামনে কি করে দাঁড়াবো, আকা মাওলার সামনে কি করে দাঁড়াবো, রাসূলুল্লাহর সামনে কি করে দাঁড়াবো। হুজুর যদি বলে, এ জুনায়েদ, এ জুনায়েদ, এ জুনায়েদ, আমি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার হাসান হুসাইন তোদের লেগে কুরবান করে দিয়েছি, আমার চাচা হযরতে হামজা হুজুরের কলিজা বের করে খেয়েছে, কলিজা বের করে ফেলেছে, বুক চিরে কলিজা বের করেছে, আমার সাহাবারা শহীদ হয়ে গেছে, আমি নিজে দন্দন মুবারক শহীদ করেছি, তায়েফে আমাকে আঘাত করা হয়েছে। এসব কথা যদি রাসূলুল্লাহ বলে, কি মুখলে হাবিবুল্লাহর সামনে দাঁড়াবেন? তাই বলি মুসলমান, এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে আল্লাহর দিকে একটা রাস্তা ঠিক করে নেন। যারা আল্লাহর দিকে যেতে চায়, আল্লাহ নিজে আল্লাহর দিকে যাওয়াতে আল্লাহ বান্দাদের সাহায্য করে দেয়। আল্লাহ সাহায্য করে। আল্লাহর দিকে আসবেন না, আল্লাহর দিকে আসবেন না। আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা ঘটনা বলছেন, গল্প, যে একটা বাঘ ছিল, একটা নেকড়ে ছিল, আর একটা শিয়াল। একটা জঙ্গলে বাঘ, নেকড়ে আর শিয়াল বন্ধু। জঙ্গলের যে বাদশা ছিল সেটা হচ্ছে বাঘ। কে বলে? বাঘ। বাঘ বলে, চলো শিকার করতে বেরো। কি করতে বেরোই বলে? শিকারে বেরোই, চলো। বেরিয়েছে শিকারে। কোন দিকে খেয়াল করছে? এই দিকে খেয়াল করে। কমিটির ছেলেরা দেখেন একটু কি চিল্লাচিল্লি করছে কেন? চিল্লাচিল্লি করছে কেন দেখেন। শুধু ব্যাচ পরে বসে থাকলে তো হবে না, খেদমত করো। ব্যাচ পরেছো, কে এসছে? এটা বক্তারা চলে এসছে। কোনো বক্তা এলো নাকি? কি হয়েছে? আল্লাহ, তোরা কি হলো? এই শাহজাহান কি চলে এলেন নাকি? দুরূদ পড়েন, আল্লাহুম্মা
জঙ্গলের বাদশাকে বললাম বাঘ। খেয়াল করে শোনো, জঙ্গলের বাদশা বাঘ বলে চলো শিকার করতে যায়। তো তিনজন মিলে কে কে শিকার করতে গেল? বাঘ, নেকড়ে, শিয়াল গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবিতে বলছেন, শরীফ মাসনাবি শরীফে বলছেন, শিকার করতে গিয়ে তিনটে শিকার করেছে। কটা? একটা গরু, বুনো গরু, একটা বুনো ছাগল, আর একটা খরগোশ। তিনটে শিকার করে নিয়ে এসে জড়া করেছে। জড়া করে তিনজন মিলে বসে আছে। এখন নেকড়ে মনে মনে চিন্তা করছে যে বুনো গরুটা, বাঘ যেহেতু বড়, বুনো গরুটা বাঘকে দেবো, আর ছাগল আর খরগোশটা আমি আর শিয়াল খাবো। এই যে নেকড়ে মনে মনে চিন্তা করছে এইটা বাঘ ধরে ফেলেছে, বাঘ ধরে ফেলেছে। বাঘ ধরে বুঝতে পেরে নেকড়ের দিকে চেয়ে মুচকে মুচকে হাসছে হাসছে, আর মনে মনে চিন্তা করে যে নেকড়ে তোর তো সাহস কম নয়, আমি এখানে রাজা বসে থাকতে তুই ভাগ করার কে? এটা আমার, এটা বাদশার, এটা তোর। এ বলার সাহস হলো কি করে? এ বলার সাহস হলো কি করে? শাহজাহান এসে গেছেন, কথাই বলছে নাকি? শাহজাহান এসছেন? এ সাহস হলো কি করে? যখনই বললেন এ সাহস হলো কি করে, কিন্তু বুঝতে দেয়নি, মনে মনে হাসছেন। মনে মনে কি করছে বলেন? হাসছে, মনে মনে হাসছে। এমত অবস্থাতে বাঘ কিন্তু ধরতে দেয়নি। আর নেকড়ে বাঘের দিকে চেয়ে বাঘের হাসি দেখে মনে মনে চিন্তা করছে যে বাঘ আমার উপরে খুশি, কিন্তু বাঘ যে হাসছে এটা খুশির হাসি না নারাজের হাসি? ফিরাউন কি বলল? আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ দেখে নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে বাঘ যেমন নারাজ হয়ে হাসছে, আল্লাহ নারাজ হয়ে তাকে সম্পত্তি দিয়েছে। কি দিয়েছে বলে? সব ব্যয় সম্পত্তি মনে করেন আল্লাহ খুশি করে দিয়েছে। আল্লাহ যাদের উপর নারাজ হয় তাদের করেও কি দেয়? ধন দৌলা, সোনা দানা, টাকা পয়সা, ইজ্জত সম্মান দিয়ে দেয়। আর তারা ওই ধন সম্পদ পেয়ে কি মনে করে যে হয়তো আমার উপরে আল্লাহ কি হয়ে গেছে, মালিক আমার উপরে খুশি হয়ে গেছে। যেমন নেকড়ে মনে মনে চিন্তা করছিল, নেকড়ে কি মনে মনে চিন্তা করছিল? আমার উপরে খুশি হয়ে গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা ঠিক আছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করে দিয়েছেন কি যে বাঘ তখন ধরে ফেলেছে, সব ব্যাপারটা বুঝতে পেরে গেছে। এবার বাঘ ধরেছে, বাঘ এবার বাঘে ধরছে, ফাঁদ ফেলে দিয়েছে। বাঘ বলে, নেকড়ে তুমি নাকি খুব সুন্দর ভাগ করতে পারো, ভাগ করো তো দেখি। সঙ্গে সঙ্গে নেকড়ে বলতে আরম্ভ করেছে, বাদশা আপনি যেহেতু বড়, গরুটা আপনাকে দেবো, এটা আপনার লেগে রেখেছি। আমি আর শিয়াল, ছাগল আর এই খরগোশটাকে নেবো। বলার সঙ্গে সঙ্গে বাঘ এবার ধরেছে যে এ নেকড়ে, তুই আমার রাজত্বে বাস করিস, তোর সাহস হলো কি করে এই বলার যে এটা আপনার, এটা আমার? এ সাহস হলো? আমরা কার দুনিয়ায় বাস করি বলে? এই সব কার? আপনি কার? আপনার জান কার? আপনার মাল কার? বাড়ি কার? জমিন কার? আসমান কার? তোমার সাহস হচ্ছে কি করে ভাগ করার? এটা আমার, এটা আল্লাহর, এটা ওর, এটা তোর। বাঘ ধরেছে, বলে হে নেকড়ে, তো সাহস হলো কি করে? ধরে ফেলেছে। বলে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আর ছেড়ে দেন? ফেরাউনকে আল্লাহ ধরে ফেলেছে, পানিতে ডুববে দিচ্ছে। তখন কি বলছে ফেরাউন? কি বললো? মুসার মালিকের উপরে ঈমান আনছি। আর নাই, আল্লাহর ঈমান অ্যাকসেপ্ট করেছে না, ধ্বংস হয়ে গেছে। বাঘ ধরে মেরেছে একটা থাপড়, ধর থেকে মাথা আলাদা, এই হ্যাঁ ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে।
ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে। এই ঘটনাটা কে দেখেছে? কে দেখেছে? শিয়াল। বড় ঘটনা। আমি আপনাদের একটা জিনিস বুঝা পারলে, এবার শিয়ালকে বলছে, বাঘ বলছে, এ শিয়াল, তুমি নিশ্চয়ই ভালো ভাগ করতে পারো, ভাগ করো তো দেখি। যখনই শিয়ালকে বলেছে নিশ্চয়ই ভাগ করতে পারো ভালো, সঙ্গে সঙ্গে শিয়াল একদম মাথা ধুলাই নেবে দিয়ে বলে, বাঘ আপনি কি বলছেন? সব আপনার, আমার কিচ্ছু না। কি বলছে? সব আপনার, সব আপনার। বলে না, ভাগ করো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ রহমাতুল্লাহ আলাইহি বলে কি বলতে আরম্ভ করে দিয়েছে? ওই সময় শিয়াল বলে যে যেটা বড় বাঘ আছে, বড় বড় যে গরুটা আছে, এই বাঘ আপনাকে এই বড় গরুটা এক্ষুনি খেতে দেবো, দুপুর বেলায় আপনাকে ছাগলটা দেবো, আর রাত্রেবেলায় আপনাকে খরগোশটা দেবো। ওই সময়তে বাঘ বলে, বাহ, তুমি তো খুব ভালো ভাগ করতে পারো, তুমি তো নিজের লেগে কিছুই রাখলে না, সব আমাকে দিয়ে দিলে। যাও যাও, তোমার উপর আমি খুশি হয়ে গেছি। গরুও তোমাকে দিয়ে দিলাম, ছাগলও তোমাকে দিয়ে দিলাম, খরগোশও তোমাকে দিয়ে দিলাম। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই যে শিয়াল ভাগটা করলো, নেকড়ের দিকে শিক্ষা নিল, নেকড়ের দিকে শিক্ষা নিল। খবর নিয়ে দেখে যাও, যারা দুনিয়া দুনিয়া করেছে তাদের হাল কি হয়েছে, যারা দুনিয়া দুনিয়া করেছে তাদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে। খবর নিয়ে দেখে যাও, ফেরাউন, আদ, সামুদ, লূত জাতিদের সাথে, লূত আলাইহিস সালামের জাতির সাথে কি ব্যবহার করেছে। হে মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, যখন সামুদ জাতি তার ভাই সালেহকে নবী করে আল্লাহ পাঠালো, তারা নবীর কথা স্বীকার করলো, তাদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, শিয়াল নেকড়ের কাছ থেকে শিক্ষা নিয়ে জীবন ঠিক করে নিল, জীবনটাকে শুধরে নিল। আমরা কিন্তু আগের থেকে শিক্ষা নিয়ে জীবন শুধরাতে পারছি না। হে মুসলমানের ছেলেরা, আমরা যদি ওখান থেকে ঠিক করে, ওখান থেকে শিক্ষা নিয়ে, ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে, আগেকারের মানুষের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের জীবনটা ঠিক করে নিয়ে আমরা যদি সব আল্লাহকে দিয়ে দেয়, নামাজ আল্লাহকে দিয়ে দিই, রোজা আল্লাহকে দিয়ে দিই, ঘর বাড়ি আল্লাহকে দিয়ে দিই, টাকা পয়সা আল্লাহকে দিয়ে দে, জেনে রেখে দেবে আল্লাহ হচ্ছে বেনিয়াত, আল্লাহ হচ্ছে বেনিয়াত। আমার আল্লাহ কারো মুখোপেক্ষী নয়, আল্লাহ কারো মুখোপেক্ষী নয়, আল্লাহ হচ্ছে মুখোপেক্ষী নয়, আল্লাহ হচ্ছে বেনিয়াত। আমার আল্লাহর কিছুই দরকার নেই। তুমি যদি সব আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ বলবে, বান্দা এসব নিয়ে আমি কি করব? যা যা যা, তোকে আমি দিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে দুনিয়া দিয়ে দিলাম, তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, তোকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম, পুলসিরাতটা থেকে পার করিয়ে দিলাম, ডানাতে আমলনামা দিয়ে দিলাম, আরশের ছায়া দিয়ে দিলাম, হাবিবুল্লাহ সাফায়াত দিয়ে দিলাম। যখন বিশাল হবে, দিদার হবে, পর্দা তুলে আমি আল্লাহ তোকে দিদার দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকছে? এবার আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখি, জিজ্ঞাসা করি আপনাদের করে, বলেন তো, যদি শিয়াল, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যদি শিয়াল ওই সময়টায়, বাঘ যখনই বললো ভাগ করো, তো শিয়াল যদি একই বলতো, গরু আপনার, ছাগল আমার, আর এইটা আপনার, খরগোশ, শিয়ালটাকে আপনারা কি বলতেন? শিক্ষিত না মূর্খ? কি বলেন? জোরে বলেন, জোরে, আমি শুনতে চাই, বলেন। মূর্খ বলতেন তো, মূর্খ। তাহলে যে ভুল ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, ভুলের লেগে যে সাজা আল্লাহ তাকে দিয়েছে, আমরাও যদি সেই ভুল আবার দহরাই, তাহলে আমরা কি শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, শিয়ালের বেলায় বলতে খুব ভালো লাগছে, এবার নিজের বেলায় বলো। মুসলমান রেডি হয়ে যান, রেডি হয়ে যান মুসলমানের ছেলেরা। হে নবীর উম্মত উম্মতিরা, নিজের গুনার দিকে খেয়াল করেন। যে সিনগুলো করে ফেলেছেন, যে গুনাহগুলো করে ফেলেছেন, সেই গুনার দিকে খেয়াল করেন। যে খারাপ কাজগুলো হয়ে গেছে, সেই খারাপ কাজের দিকে খেয়াল করেন। হে নবীর উম্মত উম্মতিরা, আর একটু পেছন দিকে তাকায়। আমাদের আব্বা যারা আদম আলাইহিস সালাম, আল্লাহ হুকুম দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আব্বা
আব্বাজান আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়ে সে কি করলো? আব্বাজান গাছের ফল খেয়ে ফেললো, ভুল করে ফেললো, খাতা করে ফেললো। আব্বাজান কি করলেন? নিজের ভুলটা স্বীকার করলেন, মাথা হ্যাট করে নিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাকের দরবারে তওবা করলেন, আল্লাহ পাকের দরবারে তওবা করলেন। আমার আল্লাহ আব্বাজানের তওবা কবুল করলেন। আব্বাজানের তওবা তো কবুল করে আমার আল্লাহ আব্বাজানকে মাফ করে দিলেন, আব্বাজানকে মাফ করে দিলেন। আমরা বাপের ছেলে, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার গুনাহগার। আমরা ভুল করে ফেলেছি, কেউ দাড়ি চেঁচে ফেলেছে, কেউ নামাজ কাজা করে ফেলেছে, কেউ সুদ খেয়ে ফেলেছে, কেউ জেনা করে ফেলেছে, কেউ চুরি করে ফেলেছে, কেউ হারাম খেয়ে ফেলেছে, কেউ লটারির টিকিট কেটে ফেলেছে, কোনো মেয়ে বেপরদা হয়ে ঘুরে ফেলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদেরও ভুল হয়ে গেছে। আমরা কি করব? আব্বাজানের নকল করে, আব্বাজান যেমন করেছিল মাথা হ্যাট করে, আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন। আমরা বলবো আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন। কেন? আপনি তো আমার আব্বাজানকে মাফ করে দিয়েছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আপনি তো বলেছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমা করেনওয়ালা দয়াময়। হে মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের দরবারে আমরা চাইবো, আল্লাহ পাকের দরবারে মাফ চাইবো। হে মুসলমান শুনে রেখে দেন, আব্বাজানকে যেমন আল্লাহ মাফ করে দিয়েছে, বাপের বেটা দেখো দয়াময় আল্লাহ মাফ করে দেবে। আমরা শয়তান থেকে এসেছি না আদম আলাইহিস সালাম থেকে এসেছি? হ্যাঁ, আদম আলাইহিস সালামের হাল কি ছিল? ভুল শয়তানও করেছে, ভুল আদমও করেছে, খাতা আদমও করেছে। আল্লাহ দুজনকেই প্রশ্ন করেছিলেন, এই কেন সেজদা দিলে না? কেন তুমি ফল খেয়ে ফেললে? শয়তান কি করেছিল? আল্লাহ হ্যাঁ কাকে সেজদা দিতে বলছেন? ও তো মাটি, আমি তো আগুন, ওর তো ইজ্জত কম, আমার ইজ্জত বেশি। দলিল দিতে আরম্ভ করলো। কি হয়ে গেল? শয়তান গুমরাহ। কি হয়ে গেল বলেন? গুমরাহ। আর আমরা আদম আলাইহিস সালামের আওলাদ, আব্বাজানকে যখনই আল্লাহ জিজ্ঞেস করলেন কেন খেয়েছো, মাথা হ্যাট করে আল্লাহ ভুল হয়ে গেছে। আব্বাকে আল্লাহ মাফ করেছে না করেন? আমরা যখন ভুল করি আর সেই ভুলটা যখন কেউ ধরিয়ে দেয়, আমরা যদি আদম আলাইহিস সালামের দলে হয় তাহলে কি হবে? আমরা কি বলবো? যে আল্লাহ ভুল হয়ে গেছে। আর যদি শয়তানের দলে হয় কি হবে? দাঁড়িয়ে রেখে কি হবে? নামাজ পড়ে, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? নামাজ পড়ে কি হবে? হ্যাঁ, হাঁস তো পেছন উঁচু করে গেরি পায়, তোমরা পেছন উঁচু করে কি পাও? এই নাউজুবিল্লাহ। কি হয়ে গেল? তুমি শয়তানের দলে হয়ে গেলে। আমরা কি শয়তানের দলে না আমরা আব্বার দলে? বলে আদম আলাইহিস সালামের দলে না? তাহলে যখনই ভুল বুঝতে পেরে যাবেন এটা ভুল, অহংকার করবে না, দলিল দেবে না, এইটা হলে এইটা, এইটা হলে এইটা রাখবো, এই হবে না। না, এক কথায় ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, গুনাহ ঠিক করে নাও, গুনাহগুলোকে ঠিক করে নাও, একে একে আল্লাহর দরবারে তওবা করে নাও, তওবা করে নাও। অনেক গুনাহ আছে এমন যে গুনাহগুলো আমরা দোহরাই না। একবার করে ফেলেছিলাম আর করিনি, একবার হয়ে গেছে আর ওইটা হয়নি। এই মুসলমানের ছেলেরা সেই গুনাহ থেকে তওবা করে নাও, সেই গুনাহ থেকে তওবা করে নাও। আবার অনেক গুনাহ আছে আমরা কন্টিনিউ করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকে। এই মুসলমানের ছেলেরা এই গুনাহ থেকে ছুটকারা পেয়ে নাও, এই গুনাহ থেকে ছুটকারা পাও। যদি না ছুটকারা পাও কি হবে? কি হবে? আমরা আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছি, আমাদের গুনাহগুলো মজবুত হয়ে যাচ্ছে। আমরা কমজোর হচ্ছি, আমাদের গুনাহ মজবুত হচ্ছে, শেকড় দূর দূর পর্যন্ত চলে যাচ্ছে। হাল এমন আল্লাহ মাফ করেন, এরকমও হয়ে যেতে পারে যে আমরা তওবা করতে চাইবো কিন্তু আমাদের ক্ষমতা নেই ও গুনাহগুলো থেকে বাঁচার। এ মুসলমান, কত মানুষ আছে 70 বছর হয়ে গেল এখনো কেন দাড়ি চাচ্ছে? কত মানুষ আছে 80 বছর হয়ে গেল এখনো কেন মিথ্যে কথা বলে? কত মানুষ আছে 90 বছরও হয়ে গেল এখনো কেন গালাগালি খিস্তাখিস্তি করে? কেন গেল্লা গীবত করে? কেন পরের কথা বসে বসে বকবক করে বকে? তাদের কি কবরের ভয় হয় না? তাদের কি আখিরাতের ভয় হয় না? এ মুসলমানের ছেলেরা, আল্লাহ মাফ করেন। আমার মনে হয় সে কমজোর হয়ে গেছে, তার গুনাহটা মজবুত হয়ে গেছে, উপরে ফেলার ক্ষমতা নাই, গুনাহ থেকে বাঁচার আর ক্ষমতা নাই। তাই বলি মুসলমান, গুনাহ
বেশি দিন ঘর করার আগে ওই গুনাহ থেকে ছুটকারা পেয়ে নাও। তুমি যত গুনাহ থেকে নিজেকে ছুটকারা পাবে, যত গুনাহ থেকে নিজে নিজে বাঁচবে, আমার আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে ইজ্জত গুলোকে তত বড় করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আবার একটা ছোট্ট করে গল্প বলি। এর আগের গল্পটা বুঝতে পেরেছেন? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর একটা গল্প, ওই মাসনাবি শরীফ, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি, মাসনাবি শরীফ আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি। একটা বুড়ো ছিল, কি ছিল বলে? বৃদ্ধ। সে কি করতো, তার ঘরের সামনে যে রাস্তা আছে, আপনাদের ঘরের সামনে রাস্তা আছে না নেই? এখন আমি আমার ঘরের সামনে যা ইচ্ছা করতে পারি না পারি, আমার ঘর আমার সামনে। সেই বুড়ো কি করতো, নিজের ঘরের সামনে কাঁটা গাছ লাগাতো। কি গাছ? কাঁটা গাছ। যেমন বেল গাছ কাঁটা গাছ, কুল গাছ কাঁটা গাছ, তারপরে কি বলে, কি গাছ, লেবু গাছ কাঁটা গাছ, তারপরে আরো সব গাছ আছে না, কাঁটা গাছ লাগাচ্ছে। কাঁটা গাছ লাগালে তো সব লোকের পায়ে ফায়ে লেগে যাবে। পথচারী গ্রামের লোকজন বলে, শোনে না। কেন কাঁটা গাছ লাগাও? শোনে না। আল্লামা রুম বলছেন, বিচার চলে গেল কাজী সাহেবের কাছে। কার কাছে? সেই জামানায় যে কাজী সাহেব ছিল, বিচার চলে গেল। কাজী সাহেব ডাক করেছে, এ বুড়ো, কি ব্যাপার, তোমার ব্যাপারে নালিশ হচ্ছে, তুমি নাকি ঘরের সামনে কাঁটা গাছ লাগাও? বলে, হ্যাঁ কাজী সাহেব লাগিয়েছি, আপনি যখন বলছেন তুলে দেবো, কালকে তুলে দেবো। বুড়ো বলে গেছে, কাল এসে গেল, তারপরে আবার কাল এসে গেল, তারপরে আবার কাল এসে গেল, তারপরে আবার কাল এসে গেল। এই কাল আর আসেনে, কাঁটা গাছ আর তুলতে পারেনি, কাঁটা গাছ আর তোলেনি। কতজন বুঝালো, কাঁটা গাছ লাগাওনি, লোকের ক্ষতি হবে, তুমিও তো বুড়ো হয়ে গেছো, চোখে কমজোর, তোমার নিজেরই পায়ে ফুটে যাবে। ও কারো বেপরোয়া, কারো কথা শোনে না। কাজী সাহেব আবার ডেকেছে, এই তুমি এখনো কাঁটা গাছ তুলোনি? বলে, না কালকে তুলে দেবো। কাজী সাহেব বলছে, শোনো, যত দিন যাচ্ছে কাঁটা গাছ কিন্তু গুড়াটা মজবুত হয়ে যাচ্ছে। কাঁটা গাছ কি হচ্ছে বলেন? গুড়া মজবুত হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এরকম হবে না তো যে তুমি কমজোর হয়ে যাবে, কাঁটা গাছ মজবুত হয়ে যাবে আর তুলতেই পারবে না। যে 90 বছর 100 বছর হয়ে যাচ্ছে, বুড়ো থুপথুপে, তো শিয়াল চাগাতে পারবে? সে তুলতে পারবে? আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছিলাম? তুলতে পারবে? আল্লামা রুম ঘটনা বলে এবার আমাদের ঘরে বলছে, মানুষ, মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমরাও গুনাহ করি। কাঁটা গাছ থেকে মুরাদ আমাদের জীবনের গুনাহ, কাঁটা গাছ থেকে মুরাদ আমাদের জীবনের গুনাহ। মৌলানা সাহেব বলে, দাড়ি চাচো না। হাফেজ সাহেব বলে, দাড়ি চাচো না। গ্রামের লোকজন আর বলে, কেন তুমি লোকের জায়গা নিয়ে নাও, কেন তুমি ওই জায়গাটা নিয়ে নিচ্ছ, কেন তুমি মানুষের সঙ্গে মারামারি করো, কেন তুমি গালাগালি করো? এ নবীর উম্মত উম্মতিরা, এক একটা গুনাহ, এক একটা কাঁটা গাছ, এক একটা গুনাহ, এক একটা কাঁটা গাছ। এ বলে, সে বলে, সে বলে, এ বলে, সে বলে, কারো কথা সে শোনে না, বেপরোয়া ভাব, কারো কথা শোনে না। 1 তারিখে আর পীর এসেছে, কি হুজুর এসেছে, মুবাল্লিগ সাহেব এসেছে, অমুক জায়গা থেকে মৌলানা সাহেব এসেছে। সেই মৌলানা সাহেব ডেকে বলে, কেন তুমি এরকম ভাবে হারাম খাও, সুদের কারবার বন্ধ করে দাও। তখন মুলি সাহেবকে দেখে বলে, হ্যাঁ হ্যাঁ কালকে বন্ধ করে দেবো। সে কাল আর আসে না, সে কাল আসে না। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে জিনিসটা বুঝাতে চাইছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের বুঝাতে চাইছে, এ দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমাদের জীবনে যে গুনাহগুলো আছে, যে জীবনে যে গুনাহগুলো করে ফেলেছো, ওই গুনাহগুলো এমন নয় তো যে তোমাদের জীবনের যে গুনাহগুলো আছে, যে কাঁটা গাছগুলো আছে, সেই কাঁটা গাছগুলো বড় বড় গাছের আকার ধরে নিয়েছে, বড় বড় গাছের আকার ধরে নিয়েছে। আর তুমি নিজে যত বয়স হচ্ছে, যত দিন হচ্ছে, তুমি নিজে আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছ, কাঁটা গাছ মজবুত হয়ে যাচ্ছে, তোমার আমল কমজোর হয়ে যাচ্ছে, গুনাহ মজবুত হয়ে যাচ্ছে, ভিতরে ঘর করে রেখে দিচ্ছে, ভিতরে ঘর করে রেখে দিচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি আমাদের বুঝাতে চাইছে যে কাঁটা গাছ বড় হতে দিওনি, তুমি কমজোর হবে, কাঁটা গাছ মজবুত হবে, আর তুলে ফেলার ক্ষমতা নয়, আর তুলে ফেলার ক্ষমতা থাকবে না। তাই কি করতে হবে, কাঁটা গাছ বড় হওয়ার আগে তলা থেকে উপড়ে ফেলে দাও, তলা থেকে উপড়ে ফেলে দাও, উপড়ে
পরিষ্কার করে দাও। তুমি জীবনে যত কাটা গাছ পরিষ্কার করবে, তোমার সিরাতাল মুস্তাকিমের রাস্তা, তোমার জান্নাতের রাস্তা, তোমার আখিরাতের রাস্তা তত পরিষ্কার, তত ঝকঝকে, তত পরিষ্কার, তত সুন্দর, তত আসাদ আমার আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। যে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শোনো, যার বাড়ির সামনে কাটা গাছ তাকেই পরিষ্কার করতে হবে। আপনি কাঁটা গাছ, আপনি এখানে, আমি যে এসছি, আমি কোথায় বাড়ি? আমার বাড়ি কোথায়? বাড়ি আমার ফুরফুরা শরীফ। আমি এসেছি কোথায়? পাবদারায়। এখন পাবদারায় দেখি একটা বাড়ির লোকের বাড়ির সামনে একটা গাছ, এরকম বাঁশ গাছ ঝুঁকে আছে। আমি কি করব? কাটা বলে কাটা নিয়ে সব বাঁশ গাছ কাটবো? আমি মাথায় হ্যাট করে আস্তে করে পার হয়ে চলে যাবো। কথা ঠিক না বলবো? আমি তার লোকের ঘরের বাঁশ গাছ কাটবো নি, লোকের বাগান তো সাফ করবো নি। তাহলে যার গাছ সেই কেটে পরিষ্কার করতে হবে। ওই রকম দ্বারা তোমার গুনাহ তোমাকেই ঠিক করতে হবে। আল্লামা রুম বলছেন, যে যার গুনাহ তাকে নিজেকেই ঠিক করতে হবে, অন্যজনকেও ঠিক করে তুমি নিজে, তোমাকেই দাঁড়িয়ে রাখতে হবে। তোমার হয়ে আমি দাঁড়িয়ে রাখবো না। তোমাকেই হারাম ছাড়তে হবে, তোমাকেই সুদ ছাড়তে হবে, তোমাকেই জেনা ছাড়তে হবে, তোমাকেই লটারির টিকিট কাটা বন্ধ করতে হবে, তোমাকেই গান শোনা বন্ধ করতে হবে, তোমাকেই অশ্লীল ভিডিও দেখা বন্ধ করতে হবে। তুমি নিজে নিজেই, অন্যজন নয়। মাথায় ঢুকছে? আল্লামা রুম বলছেন, গুনাহ থেকে বাঁচার দুটো রাস্তা। কটা? কটা বলেন? দুটো। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে নিজে নিজেই গুনাহ থেকে বাঁচতে হবে, নিজে নিজে। আর দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের দিল নূর হয়ে গেছে, যাদের দিল নূর হয়ে গেছে, যাদের দিল আলো হয়ে গেছে। এক কথায় আল্লাহ পাক যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে যে আল্লাহ কোরআনে বলেছেন। এক নম্বর হচ্ছে নিজে নিজেই গুনাহ সাফ করতে হবে, কাঁটা গাছ তুলতে হবে, নিজেকে গুনাহ থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর, যদি নিজে নিজে গুনাহ থেকে বাঁচতে না পারো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। যেটা বলে ওলি মানো। ইসলামে ওলি আছে না নাই? পীর আছে না নাই? গস আছে না নাই? কুতুব আছে না নাই? মাস্টার আছে না নাই? হ্যাঁ, এখন তো সব বলে নিজে নিজেই। নিজে নিজে কোরআন পড়ে হিদায়াত হও। নিজে নিজে যদি কোরআন পড়ে হিদায়াত হওয়া যেত নয়, প্রতাপ এই কি বলে গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন, গিরিশচন্দ্র সেন, হ্যাঁ, আব্দুল্লাহ হয়ে মরত, গিরিশচন্দ্র সেন হয়ে মরত না। নিজে নিজে কোরআন পড়ে হিদায়াত হওয়া যায় না। ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যেসব আলেমরা আল্লাহকে ভয় করে, সেই আলেমের মুখ থেকে কোরআন শুনলে মানুষ হিদায়াত হয়। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর ওই হাক্কানি আলেম ছিলেন, আল্লাহর খব দিলের মধ্যে ছিল। তিনার ওয়াজ শুনে একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত লক্ষ বলেন? কত লক্ষ? হ্যাঁ, জাকির নায়কের সঙ্গে তুলনা হবে? খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের সঙ্গে জাকির নায়কের তুলনা করা যাবে? এরা জাকির নায়ক লে পাগল, ফাসেক ফাজের কোটটাই পরে ঘুরে ঘুরে বেড়ায়, ওকে লে পাগল। আমি মালয়েশিয়ায় গেছি, জানেন তো? মালয়েশিয়ায় তো আমাকে একজন আমাকে যে গিয়ে ঘুরাচ্ছিল, মহব্বতের ছেলে, আমার সঙ্গে এখনো ফোনে কথা হয়, আরো সব ছেলেরা ছিল। বলেন চলেন না জাকির নায়কের সঙ্গে দেখা করবো। আমি বলেন না, ওর সঙ্গে আমি দেখা করবো না, ও গুস্তাকে রাসূল, ওর সঙ্গে দেখা করবো না। বাংলাদেশে গেছে এইবারে পাবনাতে, একজন খুব উৎফুল্ল, খুব ভালোবেসে বেসে বলে, শোনো হুজুর, আমি মালয়েশিয়ায় জাকির নায়কের সঙ্গে দেখা করে এসেছি। আমি বলি, আমি মালয়েশিয়ায় গেছি, জাকির নায়কের সঙ্গে দেখা করিনি। আমি হেসে হেসে বলছি, আমি দেখা করিনি। খুব খুশি হয়ে বলছি। বলে কেন? মুসলমান করে কত লোককে মুসলমান, কত মুসলমান করেছে? 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000, 70,000, 1 লাখ। তুই 1 লাখ মুসলমান ওর ফ্যান তো তুই? আমি যার ফ্যান খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান করেছে। আমি যার ফ্যান নূর আহমদ নিজামপুরি, আমি নিজে মাজার জিয়ারত করেছি রংপুরে, এই কারামত আলী জনপুরি হুজুর, হ্যাঁ, ইনারা দুজন মিলে নূর আহমদ নিজামপুরি কারামত আলী কিছু কম বেশি 7 কোটি মানুষকে ইমানের কালমা পড়ে মুসলমান করেছে। 7 কোটি, বাংলার 7 কোটি মানুষকে ইমানের কালমা পড়িয়ে মুসলমান করেছে।
আর ফুরফুরা পীর মুজাদ্দেদ-ই-জামান 70 থেকে 80 লক্ষ মানুষকে হিদায়াত করেছে। তিনার রসুলে বান্দারা হিদায়াত হয়েছে। একবার জোরে বলুন সোহবত। সোহবত আল্লাহ নিজে বলেছে অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। 1 নম্বর গুনাহ থেকে বাঁচার একটা রাস্তা কি? নিজে নিজে বাঁচতে হবে। 2 নম্বর আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরা যে গুনার কাজগুলো করে থাকি, এই গুনার কাজগুলো মানে অন্ধকারী কাজ। গুনার কাজ কিসের কাজ বলে? অন্ধকারী কাজ। গুনার কাজ মানে অন্ধকার। গুনার কাজ করে করে আমাদের ভিতরটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার, ঘোর অন্ধকার, সিয়া কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর আল্লাহর ওলিরা কারা? আল্লাহর ওলিরা জান্নাতি কাজ করে। জান্নাতি কাজ মানে হচ্ছে নূর 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 নূর, আলো 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 আলো। এ নবীর উম্মত উম্মতিরা, যতই অন্ধকার হয়ে যাক, অন্ধকার যখন আলোর পাশে চলে যায়, অন্ধকার দূরে চলে যায়, আলো চতুর্দিকে ছড়িয়ে চলে যায়, আলো চতুর্দিকে ছড়িয়ে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি তোমার অন্ধকার দিলটা নিয়ে আল্লাহর ওলিদের সোহবত যখন হাসিল করবে, তুমি তোমার অন্ধকার দিলটা নিয়ে আলো আলা লোকের পাশে যখন যে বুঝবে, তার ভিতরে যে আলো আছে, তার আলোতে তোমার অন্ধকার। আসসালামু আলাইকুম শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য জলসা মাহফিলের ভিডিও আপলোড করা হবে এই চ্যানেল থেকে। এমডি বাপ্পা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। নতুন নতুন জলসা মাহফিলের ভিডিও আপনাদের জন্য আনবো।